নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে। আজকে কিন্তু তৈরি করব সন্ধ্যার একটি দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি। এখন কিন্তু রমজান মাস চলছে। রমজানের সন্ধ্যায় ইফতারের জন্য কিন্তু আপনারা এই রেসিপিটা হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারেন। খেতে হয় দুর্দান্ত। তাহলে চলুন কী কী উপকরণ লাগবে সবার প্রথমে সেইটাই দেখে নেই, আর কীভাবে তৈরি করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি, 5 থেকে 6 কোয়া রসুন কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি। আর এখানে নিয়েছি 3টে সেদ্ধ করা ডিম, নিয়েছি 1 বাটি বেসন, আর ওই সেম একই বাটি নিয়েছি 1 বাটি ব্রেড ক্রাম্ব। এবার আমি সবার প্রথমে সেদ্ধ করা ডিমটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। একটা ডিমকে কিন্তু 4 টুকরো করে কেটে নিতে হবে। ডিমটা আমি 4 টুকরো করে কেটে নিলাম। একইভাবে বাকি ডিমগুলো কেটে নিতে হবে। এখানে 3টে ডিম দিয়ে মোট 12 টুকরো ডিম হয়েছে। আমি এইবার এই এগ পকোড়াগুলো তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে একে একে দিয়ে দেব সমস্ত উপকরণগুলো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিলাম 6 কোয়া রসুন কুচি, দিয়ে দেব এবার আমি এর মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে মেখে নেব। পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে করে পেঁয়াজ রসুনটা নরম হয়ে এর থেকে জলটা বেরিয়ে আসে। এইবার এটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেসন। এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি বেসন আর 1 বাটি দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এখানে সামান্য কয়েক দানা চিনিও দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে আমি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু লঙ্কাটা অবশ্যই আপনারা কে কতটুকু ঝাল পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে ব্যবহার করবেন। আর এই এগ পকোড়াটা কিন্তু একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর বন্ধুরা, রমজানের সন্ধ্যায় যদি এরকম একটা ঝাল এগ পকোড়া তৈরি করে নেওয়া যায়, সকলে কিন্তু খুবই খেয়ে তৃপ্তি পাবে, আর খেতেও হয় অসাধারণ। আমরা কিন্তু এমনি যে কোনো সন্ধ্যায় স্ন্যাক্সও কিন্তু এই এগ পকোড়াটা চায়ের সাথে বা কফির সাথে তৈরি করে খেতে পারি। আমার এখানে খুব সুন্দর করে এগ পকোড়ার জন্য পেঁয়াজটা মাখা হয়ে গেছে। এইবার আমি এখান থেকে অল্প অল্প করে পেঁয়াজ নিয়ে খুব পাতলা করে হাতের মধ্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে হাতের মধ্যে চ্যাপটা করে নিয়ে এবার আমি একটা ডিমের টুকরো দিয়ে খুব ভালো করে চারদিকটা মুড়িয়ে নেব, যাতে করে ডিমটা কোনো দিক থেকেই দেখা না যায়। খুব ভালো করে হাতের সাহায্যে আমি সেট করে নিলাম। একইভাবে আমি আরও একটা পকোড়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি কিছুটা পেঁয়াজের এখান থেকে ডো নিয়ে খুব ভালো করে হাতের মধ্যে পাতলা করে সেট করে আবারও একটা ঠিক মাঝখানটায় একটা সেদ্ধ ডিম দিয়ে খুব ভালো করে দুদিকটা বন্ধ করে মুড়িয়ে দেব। একইভাবে আমি সমস্ত ডিমের পকোড়াগুলো তৈরি করে তারপরে ফেরত আসছি। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা একবার হলো এগ পকোড়াটা তৈরি করে খেয়ে দেখবেন। আমরা তো অনেকেই অনেকভাবে এগ ডেভিল, এগ চপ খেয়েছি। এই এগ পকোড়া যদি আগে কখনো না খেয়ে থাকেন, আমার এই রেসিপিটা দেখার পর একবার হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আমি কিন্তু অন্যদিকে সাদা তেলটা ভালো করে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে এগ পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এগ পকোড়াগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো হাইতে দিলে খুব সহজে কালার চলে আসবে, কিন্তু পকোড়াগুলো খুব বেশি মুচমুচে হবে না। তাই একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ধৈর্য সহকারে পকোড়াগুলো ভেজে নিতে হবে।
খুব বেশি সময় একদমই লাগে না, মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এগ পকোড়াগুলো ভাজা হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন কতটা সহজেই এই এগ পকোড়াগুলো তৈরি হয়ে যায়। দেখতে যতটা সুন্দর, খেতে হয় অসম্ভব টেস্টি। দেখুন, কথা বলতে বলতে আমার এগ পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এই পকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে একটা থালাতে নিয়ে নেব। দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন। এই লাল লাল করে ভেজে নিলে কিন্তু পকোড়াটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি সমস্ত পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে একটা প্লেটে সুন্দর করে নামিয়ে নিলাম। দেখুন, এখানে সমস্ত এগ পকোড়া তৈরি হয়ে গেছে। এবার আজকে এই এগ পকোড়াগুলোকে আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি। আপনারা কিন্তু এই এগ পকোড়ার সাথে সন্ধ্যায় 1 কাপ গরম গরম কফি বা চাও তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু সন্ধ্যাটা একদম জমে যাবে। আর ইফতারের সন্ধ্যায় যদি এইরকম একটা এগ পকোড়া তৈরি করা যায়, তাহলে কিন্তু সারাদিন পরে এরকম একটা এগ পকোড়া খেলে আপনার কিন্তু দুর্দান্ত লাগবে। তাই বন্ধুরা, একবার হলো এই এগ পকোড়াটা বাড়িতে তৈরি করুন। একটা এগ পকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।